কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করছি। শুরুতেই আপনাদের সামনে বক্তব্য রাখছেন যুব সংগঠন জাতীয় যুব শক্তির সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম। কাল অতিক্রম করছে। আজকে বাংলাদেশে আমরা চেয়েছিলাম নতুন বন্দোবস্ত। আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম, আপনারা দেখেছেন বাংলাদেশে আন্দোলন সংগ্রাম হবে। সেই আন্দোলন সংগ্রামের উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। বন্ধুরা আমার, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ আমির সাবেক ছাত্রনেতা জনাব অ্যাডভোকেট মাওলানা নাজিম উদ্দিন। হয়েছে যে গত 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, সেই এদেশের 70% মানুষ সমর্থন দিয়েছে, ভোট দিয়েছে, জয়যুক্ত হয়ে নাজায়েজ হয়ে গেছে। এই যে ফ্যাসিস্ট হাসিনার থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, এক এক সময় এক এক নাটক সাজাইতেন। আজকে আমরা দেখছি তার অনুসরণ করে তারা আজকে ব্যাংক বিমাতে তারা দলীয় লোক নিযুক্ত করেছে, তারা যেমন করলাম সেই বৈষম্য আবার আমাদের ঘাড়ে চেপে বসেছে। সম্মানিত সিরাজগঞ্জবাসী, বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার অন্যতম কর্মপরিষদ সদস্য, অন্যান্য নেতৃবৃন্দ, আমার 11 দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সিরাজ হবে একে একেবারেই ভুলে গিয়েছেন। আমরা তো মনে করেছিলাম আপনি যোগ্য বাবার যোগ্য। বর্তমান সরকার জুলাই সনদকে শুধু অস্বীকারই করে নাই, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে বিপক্ষে তারা অবস্থান নিয়েছে। 11 দলীয় ঐক্য কেন্দ্র ঘোষিত আজকে সারা দেশে জেলা সদরের জনগণের যা ম্যান্ডেট, কোন রায়, কোন ভোট এটা মেনে নিন। বাংলাদেশের পিছন না হাদিসের আলো বারোই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনের সাথে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠন করার জন্যেই আরেকটি গণভোট অনুষ্ঠিত হয়েছিল। যেই গণভোটে দেশের 69% মানুষ এই গণভোটের পক্ষে রায় দিয়েছিল। সেই গণভোটের রায়কে সরকার উপেক্ষা করার কারণেই সেটাকে বাস্তবায়নের জন্য আজকে 11 দলের পক্ষ থেকে দেশব্যাপী কর্মসূচির দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে মহানগরগুলোতে বিক্ষোভ, দ্বিতীয় ধাপে আজকে জেলা সদরে বিক্ষোভ এবং তৃতীয় ধাপে ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি দিয়েছে। আমরা সেই দাবিতেই আজকে জেলা পর্যায়ে এই প্রোগ্রাম পালন করছি।